আপনি কি মহাবের মতো ভিডিও বানাতে চান কিন্তু তার মতো গল্প ভাবতে পারছেন না, কিংবা কোথা থেকে ভিজুয়াল ইমেজ জেনারেট করবেন তা জানেন না? তো বস, আপনি ঠিক ভিডিওতে ক্লিক করেছেন। তার মতো গল্প কোথা থেকে পাবেন, তার ভিডিও এডিট সিক্রেট, তার ভয়েস সিক্রেট, এই সবগুলো সিক্রেট আজকের এই ভিডিওতে আমি ব্যাকগ্রাউন্ড করতে যাচ্ছি। এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনারা মহাবনার মতো ভিডিও এডিট থেকে শুরু করে ভয়েস ওভার সব শিখে যাবেন। নাও কাম টু দ্য পয়েন্ট নাম্বার 1, স্টোরি জেনারেট। ফার্স্ট অফ অল আপনি আপনার ফোনে ChatGPT ওপেন করে নেবেন, তারপর এখানে প্রম্পট লিখে দিবেন 40 থেকে 60 সেকেন্ডের হাস্যকর উপায়ে কিছু ইসলামিক শিক্ষণীয় গল্প লিখে দাও। এটি লেখার পর ChatGPT আপনাকে অনেকগুলো গল্প জেনারেট করে দিবে। এখান থেকে আপনার যে গল্পটা ভালো লাগে, আর যদি ভালো না লাগে তাহলে আপনি 3 থেকে 4 প্রম্পটে লিখে দিবেন, এর থেকে ভালো ভালো গল্প আপনি পেয়ে যাবেন। আমার এখানে 1 নম্বর গল্পটা ভালো লাগে, সো আমি এখান থেকে 1 নম্বর গল্পটা কপি করে নেব। আমি একটু আগে যে গল্পটা কপি করেছিলাম এটা আবার আমরা এখানে পেস্ট করে এখানে আবার নতুন একটা প্রম্পট লিখে দিব। এই গল্পের প্রত্যেকটা লাইনের জন্য ভিজুয়াল ইমেজ প্রম্পট লিখে দাও। এটা লেখার পর ChatGPT আপনাকে অনেকগুলো ভিজুয়াল ইমেজ জেনারেশনের জন্য কিছু প্রম্পট লিখে দিবে। আপনার প্রত্যেকটা লাইনের প্রম্পটগুলো কপি করে নেবেন। এখান থেকে কপি করার পর আপনার নোটপ্যাডের নতুন ট্যাবে এগুলো করে দেবেন। সো আমাদের ফোনে যে কোনো একটা ব্রাউজার আমরা ওপেন করার পর এখানে লিখে সার্চ দেবো বিং ইমেজ ক্রিয়েটর। এখান থেকে 3 নম্বরে যে ওয়েবসাইটটি আছে ফ্রি AI ইমেজ জেনারেটর, এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে আমাদের প্রথম লাইনে যে প্রম্পটটি ছিল এখানে পেস্ট করে দেব। পেস্ট করার পর এখানে ক্রিয়েট বাটনে ক্লিক করার সাথে সাথে আমাদের ইমেজটি জেনারেট হওয়া শুরু করে দিবে। এখানে AI আমাদেরকে 4টা ইমেজ দিবে। এখান থেকে আপনার যেটা ভালো লাগবে সেটা আপনি ডাউনলোড করে নেবেন। সো এভাবে আপনি আপনার প্রত্যেকটা প্রম্পটকে এখানে পেস্ট করবেন এন্ড আপনার পছন্দ অনুযায়ী যে কোনো একটা করে ফটো দাও। বস, মানতে হবে আল্লাহ তাআলা প্রায় সবাইকে একটা না একটা গুণ দিয়ে পৃথিবীতে পাঠায়। ঠিক তেমনই মহাবনার ভয়েসে একটা অন্যরকম ফ্লেভার আছে যেটা আমাদের ভয়েসে নেই, বিকজ আমাদের ভয়েসটা অতটা ডিপ না। সো আপনারা যদি তার মতো ভয়েস বলতে যেতে চান তাহলে আমাকে কমেন্টে বলতে পারেন। আমি নেক্সটে এটা নিয়ে একটি ডেডিকেটেড ভিডিও বানাবো যেখানে আমি প্রপারলিভাবে এক্সপ্লেন করব যে তার মতো ভয়েস ওভার আপনি কীভাবে দিবেন। সো আমাদের প্রত্যেকটা ফটো অ্যাড করা হয়ে গেলে নিচে অ্যাকসেপ্ট রেশিও অপশনে ক্লিক করার পর 9:16 এই রেশিওটা অ্যাপ্লাই করবো আমাদের ভিডিওতে। অ্যাপ্লাই করার পর এখানে আমরা অ্যানিমেশন অ্যাড করবো। অ্যানিমেশনে যাওয়ার পর কর্নারে কম্বো বাটনে ক্লিক করার পর এখান থেকে আমরা জুম টু ইফেক্টটা অ্যাপ্লাই করে নেব আমাদের ভিডিওতে। এটা মহাবনা তার প্রত্যেকটা ভিডিওতে করে থাকে। এমন ধারাবাহিকভাবে আমরা আমাদের প্রত্যেকটা ফটোতে জুম টু ইফেক্ট বা জুম 1 ইফেক্টটা অ্যাপ্লাই করে নিব। আপনারা হয়তো বা খেয়াল করেছেন মহাবনার প্রত্যেকটা শর্ট ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা কিছু ব্লার থাকে। সো এখন ব্লার কীভাবে করবেন এটা আপনাদেরকে। ভিডিওর ব্যাকগ্রাউন্ডে ব্লার অপশন অ্যাড করার জন্য আপনার নিচের অপশনগুলো ডান দিকে টান দেওয়ার পর সাইডে যে ব্যাকগ্রাউন্ড আমার অপশনটা আছে এখানে ক্লিক করার পর ডান সাইডে ব্লার অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনার পছন্দ অনুযায়ী যে কোনো একটা ব্লার অপশনকে আপনি আপনার ভিডিওতে অ্যাপ্লাই করতে পারেন। মহাবনা তার প্রত্যেকটা ভিডিওতে আই হোপ 2য় নাম্বার ব্লারটা ইউজ করে। অলরাইট, আপনি যদি আমার এই ভিডিওটা এই পর্যন্ত দেখে থাকেন তাহলে আপনি মহাবনার মতো ভিডিও এডিটিংয়ের 99.9% কাজ শিখে গেছেন। বাকি যে 1% কাজ থাকে সেটা হলো আপনার ধৈর্য ক্ষমতা। বিকজ আপনার যদি ধৈর্য ক্ষমতা না থাকে তাহলে আপনি ইউটিউবিং করা ছেড়ে দেন। ইউটিউবে টিকে থাকতে হলে আপনার দরকার ধৈর্য, আর যদি ধৈর্য না থাকে তাহলে লাখ লাখ কোটি কোটি চ্যানেলে ফিরে আপনি কখনো গ্রো করতে পারবেন না। আর আপনি যদি ফেসলেস ইউটিউবার হন তাহলে তো আরও পারবেন না। আর যদি আপনি ফেসলেস ইউটিউব চ্যানেল সম্পর্কে ধারণা পেতে চান তাহলে আমার এই ভিডিওটা দেখে আসতে পারেন। সো আপনাদের সাথে ওইখানে দেখা হবে। বাই।